দেখো বন্ধুরা, আমি আগে বর্ণগুলো একটু এলোমেলো করে সাজিয়ে নিচ্ছি। তার কারণ অনেক শিক্ষার্থীরা আছে, তারা লিখতে পারে অবশ্য, তারা কিন্তু বর্ণ সঠিক চেনে না। হ্যাঁ, তারা লিখছে, জানে যে মা এমনটি দিচ্ছে, অবশ্য আমি এমনভাবে দেব। টিচার শেখাচ্ছে, আমি এমনভাবে শিখব, বা তারা শুধু লিখেই যাচ্ছে। তারা কিন্তু বর্ণগুলো সঠিকভাবে জানে না আসলে কোনটা দীর্ঘ ই, কোনটা ও, কোনটা ইয়ে ইত্যাদি। সেক্ষেত্রে আজকের যে আমার চেষ্টা, ছোট ছোট বন্ধুদের বা সোনামণিদের জন্য আমরা বর্ণ যাচাইটা যে কিভাবে করব, সেটা কিন্তু আজকের এই ভিডিওয় আমি অবশ্য দেখানোর চেষ্টা করছি। অবশ্য বর্ণগুলো আমি একটু লিখে নিচ্ছি, ঠিক একটু বোল্ড করে, যেন প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা তারা ভালোভাবে বুঝতে পারে। ঠিক আছে, কিভাবে বাচ্চারা বর্ণ চিনবে সেই পদ্ধতি আজকের আমার এই ভিডিও। অবশ্য শেষ পর্যন্ত আপনারা পাশে থাকবেন। কেমনভাবে ছোট ছোট সোনামণিরা বর্ণগুলো চিনবে দেখুন। অভিনব কৌশল, কোনো সাজিয়ে কোনো বর্ণ এখানে কিন্তু লেখা নেই। সেক্ষেত্রে আমরা অবশ্য তাদেরকে শেখানোর চেষ্টা আমরা করব। যে ধারাবাহিক থাকলে সবাই জানে অ এর পরে আ হয়, এ এর পরে ওই হয়, সেক্ষেত্রে কিন্তু তারা বলতে পারে। আর আমরা মনে করি আমার সোনামণি আবার আমার বাচ্চাটা যেন হুবহু বলতে পারে অ থেকে ও। আসলে তারা বর্ণগুলো চেনে না যে কোনটার পরে কোনটা, তাই না? তো সেক্ষেত্রে আমরা একটু এলোমেলো করে লিখছি। লেখার পরে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিচ্ছি, যেন শিক্ষার্থী বন্ধুরা ঠিক মনে করে যে বইয়ের মতো লেখা আছে, আমিও এই বর্ণগুলো দেখে দেখে বলবো, এবং তারা খুব স্বাচ্ছন্দ্য পাবে যে আসলে পড়ার প্রতি তাদের মনোসংযোগ এবং একটা আকর্ষণ, যেটা আমরা বলতে পারি। আমরা এখানে পেয়েছি 1 2 3 4 5 6 7 8 9, এখন দুটি বর্ণ বাকি, সেটা হচ্ছে দীর্ঘ উ আর রি। আমরা রিটা এখানে লিখি। এখানে অবশ্য ফাঁকা জায়গা আছে। একটু বইয়ের মতো করে আমি বোল্ড করে লিখে রাখছি, যেখানে প্রত্যেক ছেলেমেয়েরা অবশ্যই দেখে আনন্দ পায়। ঠিক আছে, আমরা আরেকটি বর্ণ আমরা এখানে লিখি, তাহলে বেশ। এখানে এখানে ফাঁকা রাখি, যেহেতু উড়নি আছে, এখানে আমরা দীর্ঘ উটা এখানে দেব। আমরা বর্ণগুলি অবশ্য শেষ করেছি, তাই না বন্ধুরা? এবার আমাদের সহজ কৌশলটা কোমলমতি শিক্ষার্থীদেরকে অবশ্য আমরা বুঝিয়ে দেব। ধরুন আপনার সন্তানকে আপনি পড়াতে বসেছেন, বা তাদেরকে বর্ণ শেখাচ্ছেন, বা বর্ণ দিয়ে একটি শব্দ বা ছড়াই ছড়াই ছন্দে ছন্দে যেসব কথাগুলো রয়েছে তাদেরকে বোঝাচ্ছেন। এখন আপনার সন্তান যে কোনো একজনের নাম হতে পারে, রাতুল হতে পারে, তন্দ্রা হতে পারে, মান্থা হতে পারে, আরাফা হতে পারে, মিম হতে পারে, আরবি ইত্যাদি। এখন আপনি কোনো একজন শিক্ষার্থী বা মামনিকে বলছেন যে বলো তো বাবা এটা কি? ও বলতে পারছে না, আপনি ওকে বলে দেন ও। তাহলে এটা কি? এইখান থেকে যদি আমরা এমনভাবে ঘুরিয়ে তুলি কি হবে বাবা? ও। এটা হলো। এটা যখন ও হলো, তখন আরেকটি বর্ণ ওকে
আপনি দেখান। সেক্ষেত্রে এটাকে একটু সহজভাবে আমরা নিয়ে যাব, তারা যেন আনন্দ পায়। এটা কি বলো তো বাবা? অ এর পরে কি হয়? ও বলছে আ। এটা কি? আ। ঠিক এর আগের যে বর্ণটা শিখিয়েছেন সেই বর্ণের পাশে আবার আঙুল আপনি দেবেন। আপনাকে মনে রাখতে হবে কোনটার পরে কোনটা আপনি শেখাচ্ছেন। আপনি কিন্তু বেশি বুঝবেন যে আমার বাচ্চাকে কিভাবে আমি শেখাচ্ছি। এটা কি? ও। এটা কি? আ। আবার বলতে হবে। এটা কি বাবা? আ। ও। এটা ও বলবে কিন্তু আ। তাহলে দুটি বর্ণ কিন্তু আমরা আ চেনাতে সক্ষম হয়েছি। এবং আ এই ভিডিওটি যদি আপনার সন্তানকে সাথে করে নিয়ে আপনি দেখান বা আপনি দেখেন, তাহলে কিন্তু আপনার সন্তান কিন্তু সহজেই বর্ণগুলো চিনতে পারছে। তাহলে এ দুটি বর্ণ কিন্তু হয়ে গেল। এবার আর দুটি বর্ণের সম্পর্কে তাকে ধ্যান ধারণা তাকে বোঝানোর চেষ্টা করব আমরা। এবার বলবো, বলো তো বাবা এটা কি? ও জোরে বলল অ। কেননা শুরুতেই কিন্তু প্রথম বর্ণটা সবাই জানে এবং ভালো মতো সে বোঝে, অ। আরেকটি বর্ণ আমরা যাচাই করব, এটা। এটা কি? হ্রস্ব। এটা কি? অ। এটা হ্রস্ব। হ্রস্বটা এমন এবং উপরে উড়নি থাকে, হ্রস্ব। এটা অ। এবার প্রথম যে দুটি বর্ণ আমরা শিখিয়েছিলাম সেখানে যদি আমরা আবারও একটু কলম রাখি সেখানে, এটা কি? ও। আ। হ্রস্ব অ। এবার আর দুটো বর্ণ সম্পর্কে তাকে কিছুক্ষণ গল্প বলার পরে, কিছুক্ষণ কথা বলার পরে তাকে আবারও শেখাতে হবে। দেখো বাবা এইটা কি বলো তো? ও। এখন ওই শিক্ষার্থী বন্ধু বলবে, মা এটা তো ও, এটা ও কেন? হ্যাঁ, এটা ও, এটা ও। তাহলে ও কই? এইবার তাকে কলমটা ধরে নিয়ে তাকে শেখাতে হবে যে এখান থেকে যদি ওর এপাশে একটা উড়ুনি দিই তাহলে কি হবে? ও। এটা রেখেছিলাম শেখানোর জন্য, বোঝানোর জন্য, কৌশল একটা, যে ও একই রকম, শুধুমাত্র ডান পাশ থেকে একটি উড়নি যদি মাথার উপরে দিকে চলে আসে তাহলে সেটা ও। এখন আমরা আবার তাকে বোঝাবো, ও হ্রস্ব ই, অ হ্রস্ব উ, আ, ও। কেননা ও কিন্তু আগেই শিখে নিয়েছে যে ও দুটো একই বর্ণ, পাশ থেকে একটা উড়নি চলে গেলে হবে ও। সেক্ষেত্রে এই বর্ণটা কিন্তু সে জীবনেও ভুলবে না, কখনো সে মন থেকে হারাতে পারবে না। অবশ্য আগে বলবে, মা এটা না ও, বা স্যার এটা ও, ম্যাম এটা ও, ইত্যাদি। যদি বাবা তাকে টিচ দেয় তখন বলবে, বাবা এটা ও। এবার আর দুটো বর্ণ আমরা সেই শিক্ষার্থী বন্ধুকে আমরা পরিচয় করে দেব। রি, এটার নাম রি। এটার নাম এ। এটা রি। এটা এ। বাকি যে দুটি বর্ণ আছে আমরা পরিচয় করে দেব, এটা এটা। এখন এইটা আমরা সেই শিক্ষার্থী বন্ধুকে কেমনভাবে বোঝাতে পারি যে হ্রস্বইটা কেমন ছিল, এখান থেকে নিচের দিকে টান। তখন তাকে বলতে হবে, দেখো তো বাবা এটা এখান থেকে একই রকম আছে হ্রস্বর মতো, কিন্তু নিচের দিকে না গিয়ে এখান থেকে উপরে চলে গেল। উপরে যাওয়ার পরে আমরা নিচের দিকে নামিয়ে দিয়েছি, তাহলে কি হলো বলো তো বাবা? দীর্ঘই। এটা কি? দীর্ঘই। এটা দীর্ঘ উ। হ্রস্ব উ, এখানে কোনো একটি ডাল অতিরিক্ত নাই বা একটি দাগ বেশি নাই, যেখানে আরেকটি দাগ বেশি আছে সেটাকে বলবো আমরা দীর্ঘ উ। তাহলে আমরা স্বরবর্ণের কয়টি বর্ণ পেলাম? সেই বন্ধুকে অবশ্য আবার গল্প করে বোঝাতে হবে।
ততক্ষণে আপনি ভিডিওটা একটু স্টপ রেখে তাকে আবার বোঝানোর পরে আবার আপনি অন করুন। ও হ্রস্বই, অ হ্রস্বৌ, ঔ আ, ওই রি, দীর্ঘই দীর্ঘৌ, এ। তাহলে এইভাবে বারবার তাকে কৌশলের মাধ্যমে, বিভিন্ন গল্পের মাধ্যমে তাদেরকে বর্ণগুলো আমরা চিনিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, অবশ্য ভালো লাগলে অবশ্য আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি নিশ্চয়ই শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আরও নিত্য নতুন কৌশলের ভিডিও অবশ্য আমি নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা।